প্রাচীনকালে সুদূর চন্দ্রপুর নামে এক সমৃদ্ধশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা প্রতাপ সিংহের ছিল একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রানী। চন্দ্রানী ছিল সোনার মতো উজ্জ্বল, তার মন ছিল ঝর্ণার জলের মতো স্বচ্ছ। সমস্ত রাজ্যের মানুষ তাকে ভালোবাসত। রাজধানীর বাইরে গভীর জঙ্গলে বাস করত এক বিদ্বেষী ডাইনি, নাম যার লোমহর্ষা। লোমহর্ষা ছিল রূপে ঈর্ষাপরায়ণা। সে যখন শুনল যে রাজকুমারী চন্দ্রানী তার রূপের জন্য জগৎজোড়া খ্যাতি পাচ্ছে, তখন তার মনে তীব্র ক্রোধ জন্ম নিল। একদিন রাজকুমারী যখন একটি গোপন ঝর্ণায় স্নান করছিল, লোমহর্ষা সেই সুযোগে সেখানে উপস্থিত হল। চন্দ্রানী কিছু বুঝে ওঠার আগেই ডাইনি এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করল। ওর এই রূপের দেমাকি কন্যা, তোর এই রূপ অভিশাপ হয়ে তোকে গিলে খাবে। তুই প্রতি অমাবস্যা ঝাঁতে এক ভয়ঙ্কর বাঘিনীতে পরিণত হবে, আর তোর এই রূপ ফিরে পেতে হলে তোকে এক নিঃস্বার্থ বীরের ভালোবাসার স্পর্শ পেতে হবে, যে তোর আসল রূপ না জেনেও তোকে বিপদ থেকে রক্ষা করবে। আচমকা এক তীব্র আলো ছড়ালো, আর রাজকুমারী চন্দ্রানী মাটিতে লুটিয়ে পড়ল। অভিশাপের পর প্রথম অমাবস্যার রাতে এক লোমহর্ষক চিৎকারে রাজপ্রাসাদ কেঁপে উঠল। সেই মুহূর্তে রাজকুমারী চন্দ্রানী একটি বিশাল ডোরাকাটা বাঘিনীতে রূপান্তরিত হল। বাঘিনীটি আতঙ্কিত হয়ে প্রাসাদ ছেড়ে গভীর জঙ্গলের দিকে ছুটে গেল। রাজা প্রতাপ সিংহ তার কন্যাকে আর খুঁজে পেলেন না। রাজসভায় শোকের ছায়া নেমে এলো। রাজা ঘোষণা করলেন যে তার কন্যাকে খুঁজে এনে দিতে পারবে সে পাবে বিশাল পুরস্কার। কিন্তু অভিশাপের কথা কেউ জানত না। রাজ্যের মানুষ কেবল জানত যে রাজকন্যা নিখোঁজ। আর সেই সঙ্গে তারা জানতে পারল জঙ্গলে এক নতুন ভয়ঙ্কর মানুষখেকো বাঘিনীর আনাগোনা শুরু হয়েছে। প্রতি অমাবস্যায় তার শিকারের খবর আসত। মানুষ ভয়ে কাঁপত। এই রাজ্যে ছিল এক দরিদ্র সৎ রাখাল। তার নাম ধনঞ্জয়। ধনঞ্জয় ছিল নির্ভীক এবং পশুদের প্রতি তার গভীর মমতা ছিল। সেই নতুন বাঘিনীর কথা শুনে ভয় পেলেও তার মনে জন্ম নিল এক কৌতূহল। সে বিশ্বাস করত না যে একটি পশু অযথা মানুষ মারে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একদিন পূর্ণিমার রাতে যখন বাঘিনীটি, আসলে রাজকুমারী চন্দ্রানী, তার আসল রূপে ফিরে আসত, সেই সময়ে ধনঞ্জয় জঙ্গলে তার হারিয়ে যাওয়া একটি মেষ খুঁজতে গেল। গভীর জঙ্গলে সে দেখল একটি সুন্দরী মেয়ে গাছের নিচে অচেতন হয়ে পড়ে আছে। মেয়েটি ছিল রাজকুমারী চন্দ্রানী, যে মাত্রই বাঘিনীর রূপ থেকে মানুষের রূপে ফিরে এসেছে। তার শরীরে বাঘের আঁচড়ের ক্ষত, আর চোখগুলো ছিল ভয়ার্ত। ধনঞ্জয় মেয়েটিকে দেখে মুগ্ধ হল। সে বুঝতে পারল মেয়েটি ভীষণ বিপদে আছে। নিজের জীবন বিপন্ন জেনেও সে মেয়েটিকে তুলে নিয়ে সাবধানে তার কুঁড়েঘরে নিয়ে এলো এবং তার সেবা করল। পরের দিন চন্দ্রানী সুস্থ হয়ে উঠলে ধনঞ্জয় তাকে রাজকুমারীর মতো সম্মান দিতে লাগল, যদিও সে জানত না এই সেই নিখোঁজ রাজকুমারী। চন্দ্রানী অভিশাপের ভয় নিজের পরিচয় গোপন রাখল। এদিকে অমাবস্যার রাত ঘনিয়ে এলো। চন্দ্রানী জানত আর কিছুক্ষণের মধ্যেই সে আবার বাঘিনীতে পরিণত হবে এবং তার শিকারের নেশায় ধনঞ্জয়কেও আক্রমণ করতে পারে। সে সিদ্ধান্ত নিল নিজের প্রিয় মানুষটিকে বাঁচাতে সে পালিয়ে যাবে। কিন্তু রাতের গভীরেই যখন চন্দ্রানী বাঘিনীতে রূপান্তরিত হবার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই ধনঞ্জয় ঘরে এলো। সে দেখল মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে আর তার শরীর লোমে ঢেকে যাচ্ছে। ধনঞ্জয় এক মুহূর্তের জন্য ভয় পেলেও তার হৃদয়ের গভীর থেকে এক তীব্র মমতা আর ভালোবাসার অনুভূতি জন্ম নিল। সে চিৎকার করে ভয় না পেয়ে দ্রুত তার গায়ের শাল দিয়ে বাঘিনীকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, তুমি যেই হও, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমাকে রক্ষা করব, তোমাকে ছেড়ে যাব না। আমার ভালোবাসা তোমাকে কোনো ক্ষতি করতে দেবে না। বাঘিনীটি চন্দ্রানী ধনঞ্জয়ের কোলে মাথা রাখল। বাঘিনীর চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল। ধনঞ্জয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং স্পর্শ ছিল সেই অভিশাপ ভাঙার একমাত্র উপায়। বাঘিনীটির শরীরে
এক তীব্র আলোর ঝলক দেখা দিল, আর মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর বাঘিনী আবার তার আসল রূপে ফিরে এলো, রূপবতী রাজকুমারী চন্দ্রানী। ধনঞ্জয়ের দিকে তাকিয়ে হাসল। সে তার সমস্ত কাহিনী খুলে বলল। রাজা প্রতাপ সিংহ যখন জানতে পারলেন যে দরিদ্র রাখাল ধনঞ্জয় তার কন্যাকে উদ্ধার করেছে, তখন তিনি তাকে বিশাল ধনসম্পদ ও সম্মান দিলেন। কুমারী চন্দ্রানী কোনো রাজপুত্রকে নয়, তার ত্রাণকর্তা সেই রাখাল ধনঞ্জয়কে বিয়ে করল। সেই দিন থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল, আর চন্দ্রপুর রাজ্য চিরকালের জন্য অভিশাপ মুক্ত হল।